আজ আমি এমন এক বুজুর্গের দরবারে যাচ্ছি যিনি কিনা একজন বড় মাপের আলেম ছিলেন। আলেম থাকাকালীন তিনি মাঝবান্ডার দরবার শরীফের বিরোধিতা করেছিলেন। শুধু তাই নয়, ওয়াজ নসিহতে গিয়েও মাঝবান্ডার দরবার শরীফের সমালোচনা করতেন। তারপরেও তিনি আল্লাহর ওলি হয়ে ওঠার ইতিহাস, ঐতিহ্য এবং কেরামত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ আমি আর আমার ছোট ভাই জংকার থেকে 10 টাকা 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসলাম মুফতি সৈয়দ মাওলানা আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহি গেটের সামনে। সেখান থেকে 3 মিনিট হাঁটার পর চলে আসলাম আমিনুল হক ফরহাদাবাদী শাহর মাজার প্রাঙ্গণে। তারপর মাজারের পাশে একটি পুকুর ছিল, সেখান থেকে উজু করে মাজারে প্রবেশ করলাম। আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহি সাহেব একজন জবরদস্ত মহান কামেল আলেম ও ইসলামী বিধান বিশারদ মুফতি ছিলেন। ওনার ফতোয়া সুদূর মিশর থেকে জামিউল আজহার বিশ্ববিদ্যালয়ে আলেমগণ কর্তৃক প্রশংসিত হয়েছিলেন। তিনি 1271 বঙ্গাব্দে 1866 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আল্লামা শাহ সুফি সৈয়দ আব্দুল করিম রহমতুল্লাহ আলাইহি এবং মাতার নাম সৈয়দা নাসিমা খাতুন। সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী জীবনের পাঠ্য ব্যবস্থা থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান সাধনা করে গিয়েছেন। তিনি এতই গভীর অধ্যয়ন করতেন যে অধ্যয়ন করতে করতে অনেক সময় রাত শেষ হয়ে যেত। তিনি তার চতুর্পাশে কিতাব রেখে মাঝখানে বসতেন এবং কিতাব পড়তে পড়তে রাত শেষ করে দিতেন। শীতের রজনীতে লোকজন যখন ল্যাপের তলায় গভীর নিদ্রায় মগ্ন থাকতেন, তখন তিনি শীতের কষ্ট সহ্য করেও বৃদ্ধ অবস্থায় অধ্যয়ন কাজে নিয়োজিত থাকতেন। সময় সময় তিনি কিতাব দেখতে দেখতে কিতাবের উপর ঘুমিয়ে পড়তেন। তিনি অনেক ছাত্রকে নিজের ঘরে খাইয়ে দাইয়ে এলম শিক্ষা দিয়েছেন। সুনামধন্য মাঝবান্ডারী গীতিকার মাওলানা বজলুল করিম মন্দাঙ্গিনী রহমতুল্লাহ আলাইহির পুত্র মমতাজুল মুহাদ্দিসিন মাওলানা ওবায়দুল আকবর সাহেব বলেছেন যে তার পাঠ্য ব্যবস্থায় তার পিতা রেঙ্গুন ছিলেন। তিনি আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহর সঙ্গে সঙ্গে থেকে বিদ্যা শিক্ষা অর্জন করেছেন। সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী জ্ঞানী লোকদের যথেষ্ট সম্মান করতেন। অর্ধশিক্ষিত লোককেও তিনি মৌলবী বলে সম্বোধন করতেন, যাতে আইএম লোকেরা অর্ধশিক্ষিত বলে তাদেরকে অবহেলা না করে। আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহি প্রাথমিক জীবনে মাঝবান্ডারের বিরোধিতা ছিলেন। ওয়াইএস নসিহতে গিয়েও মাঝবান্ডারের সমালোচনা করতেন। এক রাতে তিনি গৌসুল আজম হযরত শাহ সুফি আহমদুল্লাহ মাঝবান্ডারীকে স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখার পর তিনি একদিন মাঝবান্ডার দরবার শরীফে যান এবং হযরত আকদাসের সঙ্গে সাক্ষাৎ করেন। হযরত কেবলা তার নাম, পিতার নাম, বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেন এবং পরিচয় পেয়ে তাকে সসম্মানে বসালেন। হযরত কেবলা তার পিতা মাওলানা সৈয়দ আব্দুল করিমের প্রশংসা করেন। আল্লামা ফরহাদাবাদী হুজুর কেবলার হুজরায় কিছুক্ষণ অবস্থান করেন। হযরত কেবলা তাকে মিষ্টির মাধ্যমে মেহমানদারি করেন। হযরতের সংস্পর্শে এসে তিনি রুহানি ফয়েজ প্রাপ্ত হন এবং মাঝবান্ডারের প্রতি সন্দেহ দূরীভূত হয় এবং হযরতকে হক্কানি ওলি হিসেবে গ্রহণ করেন। তারপর থেকে তিনি মাঝবান্ডারের হযরতের খেদমতে এসে যাওয়া আসা করতেন এবং হযরত আহমদুল্লাহ মাঝবান্ডারের হাতে বায়াত গ্রহণ করেন। হযরত গৌসুল আজম মাঝবান্ডারীর একনিষ্ঠ আজীবন খাদেম মৌলভী সৈয়দ মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহি প্রত্যক্ষদর্শী হিসেবে আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহিকে হযরত গৌসুল আজম মাঝবান্ডারী কর্তৃক আনুষ্ঠানিক খেলাফত প্রদানের ঘটনাটি বর্ণনা করেন। তিনি বলেন, একদা শীত মৌসুমে হযরত গৌসুল আজম মাঝবান্ডারী তার হুজরা শরীফের সামনে একটি হাতল বিশিষ্ট চেয়ারে বসেছিলেন। অনেক আশেক ভক্ত তাকে বিষ্টন করে চারিদিকে দাঁড়িয়ে তার অমৃতবাণী শুনছেন। সেখানে আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহিও উপস্থিত ছিলেন। তিনি তার রচিত একটি কিতাব বের করে হযরত গৌসুল আজম মাঝবান্ডারীর নিকটে পাঠ করার অনুমতি চাইলেন। হযরত গৌসুল আজম মাঝবান্ডারী তাকে অনুমতি দিলেন। তিনি অতীব আদবের সাথে কিতাবটি পাঠ করতে আরম্ভ করেন। হযরত গৌসুল আজম মাঝবান্ডারী শুনে আনন্দিত হলেন এবং এক পর্যায়ে আল্লাহর দরবারে সিজদা করলেন। উপস্থিত সবাই গৌসুল আজম মাঝবান্ডারের সাথে সিজদায় পতিত হলেন। সিজদা থেকে উঠে তিনি আল্লাহর দরবারে মুনাজাত করলেন। মুনাজাত শেষ করে আল্লামা ফরহাদাবাদীকে উল্লেখ করে বলেন, আমার 6টি কিতাব থেকে একটি তোমাকে দিলাম, আমার 12টি কাছারি থেকে একটি তোমাকে দিলাম, আমার 12টি বাতি থেকে একটি তোমাকে দিলাম, আমার 12 জন ইমামের মধ্যে একজন তোমাকে নিযুক্ত করলাম। এরপর থেকে মুফতি সৈয়দ মাওলানা আমিনুল হক ফরহাদাবাদী একজন বড় মাপের আলেম থেকে আল্লাহর ওলিতে পরিণত হন। এই মহান ওলিয়া কামেল 1944 খ্রিস্টাব্দে 27 জিলহজ মোতাবেক 27 অগ্রহায়ণ বুধবার জোহর নামাজের পর 79 বছর বয়সে রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে ইহকাল থেকে পর্দা হয়ে যান। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ডিসেম্বরের 12 তারিখ এই মহান আউলিয়ার উপাদ দিবস পালন করা হয়। সুতরাং আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।